জলপাইয়ের সিজন চলছে আর এটা হবে না তা কি হয় বলুন তো? আর এতটা মজার একটা রেসিপি আমার কাছে মনে হচ্ছে আমি প্রতিনিয়ত যাই রান্না করি না কেন সব কিছুর থেকে এটা সেরা। এতটা ভালো লাগে খেতে, গরম ভাতের সাথে অসাধারণ। এরকমের একটা টক হলে কিন্তু আর কিছুই লাগে না। আর দেখেই বুঝতে পারছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। এখানে হচ্ছে একটা তেলাপিয়া মাছের মাথা নিয়ে নিয়েছি, একটু ছোট ছোট পিস করে সেটা কেটে নিয়েছি। আসলে আমার এক প্রতিবেশী ভাবি আছে, ও ভাবি মানে আমার কাছে বলছিল যে তার টক খেতে ইচ্ছা করে, তো আমি কিন্তু তার জন্যই হচ্ছে আজকে টকটা রান্না করেছি। তো সেই ভিডিওটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে একটা তেলাপিয়া মাছের মাথা নিয়ে নিয়েছি, একবারে ছোট পিস পিস করে কেটে সুন্দর করে ধুয়ে গরম পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে একটু হলুদের গুঁড়া, লবণ আর হচ্ছে একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, দিয়ে 10 মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছি। আর এখানে হচ্ছে পাতিলের মধ্যে দেখতে পাচ্ছেন সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল গরম হওয়ার আগে এর মধ্যে হচ্ছে 1 চিমটির মতো লবণ ফেলে দিলাম, যাতে হচ্ছে মাছ কড়াইয়ের মধ্যে লেগে না যায়। তো এভাবে হচ্ছে মাছগুলো ভেজে নিব। আর যখন তেলটা গরম হবে তার মধ্যে হচ্ছে মাছটা দিলে হয় কি ওরকমের আর বেশি লেগে যায় না। আর এটা যেহেতু তেলের কড়াই না, এটা হচ্ছে আমার রেগুলার রান্নার মানে পাতিল, যার কারণে হচ্ছে লেগে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। আর এজন্যই হচ্ছে একটু তেলের মধ্যে লবণ দিয়ে দিলে আর লাগার ভয়টা থাকে না। তো এরকমের উল্টে পাল্টা হচ্ছে মাছগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু কড়া করেই ভেজে নিয়েছি। মাছগুলো কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে তুলে নিচ্ছি। আপনারা এভাবে রান্না করবেন, দেখবেন এতটা ভালো লাগে। এক পদেই কিন্তু বাজিমাত, মানে এই রকমের একটা তরকারি হলে আর কিছু লাগে না। ভাবিকে দেওয়ার সাথে সাথে ভাবি মনে করেন খেয়ে সাথে সাথে বাসায় আসছে, এসে বলতেছে আপনি কি দিয়ে রান্না করছেন, এতটা মজা। তো বুঝতেই পারছেন সে কিন্তু ময়মনসিংহের মানুষ আর আমি হচ্ছি বরিশালের, তো রান্নার কিন্তু অনেকটা তফাৎ। তারপরেও তার কাছে কিন্তু অসাধারণ লেগেছে, সে অনেক খুশি হয়ে গেছে। প্লাস আমার কাছে কিন্তু রেসিপিটাও জানতে চেয়েছে যে কিভাবে রান্না করছি। তো আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করছি, ভাবিও রেসিপিটি দেখে নেবে। মাছ ভাজা তেলের মধ্যেই হচ্ছে একটা শুকনো মরিচ দিয়ে দিলাম, একটা তেজপাতা, দুটো লবঙ্গ, আর হচ্ছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ। আপনারা এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন। দিয়ে দিয়েছি 4 থেকে 5 কোয়া রসুন, সেটা কুচি করে। সব কিছু দিয়ে এখন সুন্দর করে একটু নেড়েচেড়ে নিচ্ছি, যাতে করে পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। পেঁয়াজ রসুনগুলো যখন একবারে লালচে হয়ে গেছে তার মধ্যে হচ্ছে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি। রসুন বাটা দিয়ে দিয়েছি 1 চামচ, আর এখানে আদা বাটা দিয়ে দিয়েছি 1/2 চামচ, আর দিয়ে দিচ্ছি হচ্ছে জিরা বাটা 1/2 চামচ। সব মশলা অল্প অল্প করে দিলেই হবে, বেশি মশলা দেওয়ার দরকার নেই। আর এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে কাঁচামরিচ মধ্য থেকে ফালি করে দিয়ে এখন সুন্দর করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি। বাটা মশলাগুলো যখন কষানোর পর তেল বের হয়ে আসবে এর মধ্যে হচ্ছে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ জাস্ট কালারের জন্য, যেহেতু কাঁচামরিচ দিয়ে রান্না করছি আর একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগে। আর পরিমাণ মতো হচ্ছে লবণ দিয়ে দিয়েছি, দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নিব। হলুদের গুঁড়াটা সবসময় চেষ্টা করবেন এই রান্নার ক্ষেত্রে বাটা মশলাগুলো কষিয়ে তারপরে দেওয়ার জন্য, তাহলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর থাকে। আর হলুদ আগে দেওয়ার কারণে কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে যায়। মশলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এখন আবার অল্প একটু পানি অ্যাড করে দিয়েছি, দিয়ে আবার নেড়েচেড়ে নিচ্ছি। এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা যে মাছগুলো, সেই মাছ। আর দেখতে পাচ্ছেন মাছের টুকরোগুলো কিন্তু একেবারেই ছোট। আপনারা এখানে যে কোনো মাছ ব্যবহার করতে পারেন, এটা বাটা মাছ দিয়ে বা পুঁটি মাছ দিয়েও করতে পারেন। আমার কাছে হচ্ছে ছিল না, যার কারণে হচ্ছে আমি তেলাপিয়া মাছের মাথা দিয়ে করেছি। তো আর দিয়ে দিচ্ছি হচ্ছে 4টা ছোট ছোট আলু, সেটা ম্যাশ করে রেখেছি সিদ্ধ করে, সেই আলুগুলোই দিয়ে দিলাম। দিয়ে এখন মাছের সাথে সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিব। আর এরকমের আপনারা রান্না করবেন, দেখবেন ভাত কিন্তু আসলে অনেক ভাত খাওয়া যায়। রুচি যদি না থাকে তাহলে কিন্তু আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আমি কিন্তু অনেকটাই খেয়ে ফেলেছি, আমি কিন্তু বাসায় বাচ্চাদেরও দেইনি। আর ভাবি আর আমি এই দুইজনে কিন্তু যতটুকু রান্না করেছি সব খেয়ে ফেলেছি। আর এখানে হচ্ছে ওই কষানোর মধ্যেই 5 থেকে 6টা জলপাই, সেটা সুন্দর করে পাটায় হচ্ছে থেতলে নিয়েছি। নিয়ে এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আপনারা যে যেরকমের ঝোল খাবেন সেরকমের দিয়ে নেবেন, কিন্তু একবারে পাতলা ছ্যাঁড়া ঝোল হলে কিন্তু ভালো লাগবে না, একটু ঘনত্বর দরকার আছে। তো একবারে ফুটে উঠেছে যখন, তখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। আর এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার আর এতটা সুন্দর ঘ্রাণ, যেরকমের আলু জলপাই টকটক একটা ফ্লেভার, অসাধারণ খেতে। তো এখন উপর থেকে হচ্ছে 3-4টা কাঁচামরিচ সেটা ফালি করে দিয়ে দিয়েছি। আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে প্রায়। আর এটা হচ্ছে রান্নার লাস্ট প্রসেসিং। ফ্রাই প্যানের মধ্যে অল্প একটু পরিমাণে তেল অ্যাড করে দিয়েছি,
দিয়ে দিচ্ছি হচ্ছে একটা শুকনো মরিচ পিস পিস করে ছোট করে কেটে নিয়েছি, আর হচ্ছে এখানে গোটা জিরা 1 চিমটির মতো, আর দিয়ে দিচ্ছি কালো জিরে, তাও দিয়ে দিয়েছি প্রায় 1 চিমটির মতো এরকমের, আর হচ্ছে 3 কোয়া রসুন, সেটা কুচি করে দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু যেভাবে আমি রান্না করছি ওইভাবে রান্না করেও খেতে পারেন, বাট এই যে সম্ভার বা বাগার যাই বলি না কেন, এটা দেওয়ার কারণে কিন্তু স্বাদ দ্বিগুণ হয়ে গেছে। আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে একটা তেজপাতা। এরকমের একটা সম্ভার কিন্তু ডালের মধ্যে দিলেও বেশ ভালো লাগে খেতে, আর যে কোনো কিছুর সাথে ভালো লাগে। আর এখন দিয়ে দিচ্ছি এই যে ভেজে রাখা গরম গরম তেল আর হচ্ছে মশলা। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে। আসলেই আমি কিন্তু ভয়েস দিতে দিতে আমার আবার হচ্ছে জিভে পানি চলে আসছে, এতটা মজার। আপনারা বাসায় ট্রাই করবেন, না করলে কিন্তু বুঝতে পারবেন না। একেবারে সাশ্রয়ী একটা রেসিপি, বাট অসাধারণ খেতে। তো এখন হচ্ছে তুলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এখন হচ্ছে তুলে নিচ্ছি। আমি কিন্তু আসলেই ঘ্রাণে একবারে মুগ্ধ হয়ে গেছি, মানে এতটা মজার, আর মানে বুঝাতে পারবো না। আপনারা বাসায় ট্রাই করবেন। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। আর দেখতে পাচ্ছেন আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। অসাধারণ একটা রেসিপি, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে লাইক কমেন্টস দিয়ে শেয়ার করে আপনি আপনার টাইম লাইনে রেখে দিতে পারবেন। আল্লাহ হাফেজ।